हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आज के आमी चिकेनेर एकटा नतून रेसिपि शेयर करते चले एसेछि। आज के आमार रेसिपि भाईफोटा स्पेशल नतून आलू दिए चिकेन कषा। एखाने चिकेन कषा बानानोर जोन्नो आमी एखाने चिकेन निये नियेछि धुए परिष्कार करे। एबार आमी चिकेनगुलोर मध्य बेश किछु गुঁড়ো मशला ऐड करब। सर्वप्रथमे आमी नुन दिए दिलाम। एखाने आमी स्वाद मतो नुन दिए दिएछि। एबार आमी दिए दिलाम परिमाण मतो हलुद गुঁড়ो। हलुद गुঁড়ो आमार दिए देওয়া হয়ে গেছে। एबार दिए देब झाल लंकार गुঁড়ো। झाल लंकार गुঁড়ো देखो आमी एखाने दिए दिएछि 2 चामच झाल लंकार गुঁড়ো दिएछि, छोटो चामचेर 2 चामच और दिए देब बड़ो चामचेर 2 चामच टक दई। एखाने आमी बड़ो चामचेर 2 चामच टक दई दिए दिएछि। एबार आमी एर मध्य दिए देब रिफाइंड अয়েল। एखाने आमी 2 चामच रिफाइंड अয়েল ऐड करेछि। तेल आमार दिए देওয়া হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলার সঙ্গে আর দইয়ের সঙ্গে চিকেনগুলোকে খুব ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে দেখো চিকেনগুলোকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। চিকেন যত ভালো করে মাখা হবে চিকেন রান্নার পরে চিকেনের টেস্টটাও ততটাই দারুণ হবে। চিকেন এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। দেখো এখানে আমি ঢাকনা দিয়ে চিকেনগুলোকে ঢেকে রেখে দিয়েছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি আলু দিয়ে দিয়েছি। আলু তেলের মধ্যে দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়ার আগে আলুর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা নুন, যাতে করে আলু ভাজার পরে আলুর মধ্যে নুনগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর দিয়ে দিলাম সামান্য হলুদ। এবার আমি আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এখানে দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। কড়াইয়ের থেকে আলুগুলোকে তেল ঝরিয়ে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে। এবার দিয়ে দেব দুটো টুকরো করে নেওয়া তেজপাতা। দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। দেখো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এই গোটা মশলাগুলোকে আমি ভেজে নেব। মশলা এখানে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের দুটো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো তেলের মধ্যে দেখো ছেড়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে হালকা ব্রাউন করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে আমি গোটা মশলার সঙ্গে পেঁয়াজগুলোকে দেখো ভাজতে শুরু করে দিয়েছি। তেলের মধ্যে যেহেতু আগে থেকে সামান্য লবণ দিয়ে দেওয়া ছিল সেই জন্য পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। আর পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। দেখো এখানে আমি কুচিয়ে নেওয়া টমেটোগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে টমেটোগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশে যাচ্ছে। এখানে দেখো পেঁয়াজ আর টমেটো খুব সুন্দর করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট। পেঁয়াজ তো আমি আগেই ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট। এবার এই আদা রসুনের পেস্ট ভাজা পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালো করে আমি একবার মিশিয়ে নেব। তারপর খুব ভালো করে আমি মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। মশলাগুলো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ধনে জিরের গুঁড়ো। ধনে জিরে আমি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এবার ধনে জিরের গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। দেখো এখানে আমি হলুদ গুঁড়ো সামান্যই দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মশলাগুলোকে আমি একসঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাগুলোকে এখানে কষিয়ে নিতে হবে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। একদমই সামান্য চিনি দেব, কারণ চিনি দেওয়ার কারণে চিকেনের কালার কিন্তু খুব ভালো আসে। চিনি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও বেশ কিছুক্ষণ ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব।
এখানে মশলা আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেব। দেখো এখানে আমি ধীরে ধীরে চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনগুলোকে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু এই চিকেনের মধ্যে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। চিকেনের থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই আমি কিন্তু চিকেনটা রান্না করব। এবার আমি মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। আমার চিকেনের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে এখানে আমার মশলার সাথে চিকেনগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেন কষাতে আমি শুরু করে দিয়েছি। দেখো চিকেনের থেকে জল বেরোতে শুরু করেছে আর চিকেনগুলো খুব সুন্দর করে ফুটতেও শুরু করে দিয়েছে। এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা নতুন আলু। দেখো সম্পূর্ণ আলুগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এবার আলু আর চিকেন খুব ভালো করে আমি একসঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের ক্যাপসিকামের টুকরো। এখানে ক্যাপসিকাম আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকামগুলো আমি এবার এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার আলু, ক্যাপসিকাম আর চিকেন আমি একসঙ্গে কষিয়ে নেব। তোমাদের যদি আমার এই নতুন আলু দিয়ে চিকেন কষার রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো চিকেন কষা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। চিকেন আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, কি দারুণ কালার এসেছে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন কারি মশলা। এর মধ্যে আমি চিকেন কারি মশলা 2 চামচ দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনটা মিশিয়ে নেব। দেখো চিকেন কারি মশলার সঙ্গে আমার চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চিকেন কারি মশলা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আমার দেখো চিকেন কারি মশলা দেওয়ার পরে চিকেনগুলোকে আমার আরও কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর চিকেনের ওপরে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে দেওয়ার পরে ঘিটাকে আমি খুব ভালো করে চিকেন কষার সঙ্গে মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আজকে আমার ভাইফোঁটা স্পেশাল নতুন আলু দিয়ে চিকেন কষা। এবার আমি একটা প্লেটে সার্ভ করব। দেখো এখানে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। দিয়ে দিয়েছি দেরাদুন রাইস, সঙ্গে দিয়েছি নতুন আলু দিয়ে চিকেন কষা আর সঙ্গে আছে শসা, লেবু। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।